হরিওম তৎসৎ। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি হচ্ছে পৃথিবী মাতাকে বা ধরতী মাতাকে প্রণাম করা সম্পর্কে। তো আমরা সাধারণত মাতা ধরতী দেবীকে বা পৃথিবী মাতাকে প্রণাম করব কেন? প্রণাম করার কারণ হচ্ছে যে আমরা সকলেই মাতা ধরতীর সন্তান এবং তার কাছে আমরা ঋণী। তাই আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ে যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মাতা ধরতীকে প্রণাম করে তারপর তা পা রেখে সারাদিন দিন যাপন করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি যে ধরতী মাতা প্রণাম সম্পর্কে। হরিওম দর্শক। পৃথিবী প্রণাম মন্ত্র বলছে, সমুদ্র মেঘলে দেবী, পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী, পাদ স্পর্শন ক্ষমস্বনে। আমরা আগের ভিডিওতে করেছি যে আমাদের প্রত্যেকটি সাংস্কৃতিক শ্লোকগুলো সংস্কৃতিতে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমরা এখানে করে, যেমন এটার উচ্চারণ হচ্ছে সমুদ্র, আমরা জানি দান্তস্বর উচ্চারণ হয় ছয়ের মতো, বা এস ওর মতো। তো কি হবে? সমুদ্র, মানে সমুদ্র না, সমুদ্র। সমুদ্র মেঘলে দেবী, পর্বত স্তন মণ্ডলে। বাকিগুলো যা আছে তাই, শুধু এখানে হবে সমুদ্র মেঘলে দেবী, পর্বত স্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী। আমরা আগের ভিডিওতে দেখেছি যদি জফলা থাকে তো এর উচ্চারণ হবে ইয়র মতো। তাহলে কি হবে? নম দান্তস্ব ঋষিকার, যেহেতু জফলা ইয় তো ঋষিকার আর অন্ত্যস্তীয় নমস্যা, তারপর যা আছে তাই। এই যে আকারটা হবে আকার বৈষ্ণবী নমস্যামি, মানে এর উচ্চারণটা হবে নমস্যামি, যেটা আছে এটা হবে নমস্যামি। বিষ্ণুপত্নী নমস্যামি, পাদ স্পর্শং। এই দেখো এখানে অনিষ্কার আছে, অনিষ্কার উচ্চারণ আমরা জানি কি মহ, অনিষ্কার উচ্চারণ হয় ম। তাহলে এখানে দেখা হবে দান্তাস্ব আছে তার স্পর্শম, এখানে উচ্চারণটা হবে স্পর্শম। তারপর এখানে ক্ষমস্বমে, মানে স্পর্শম, তারপরে ক্ষমস্বমে। আমরা জানি ক্ষয়ের কিয়র উচ্চারণ কি হয়? কিয়র উচ্চারণ কো যুগ মদিনেশ্বর। তাহলে এখানে হবে কি এর উচ্চারণ হবে কো যুগ মা, তারপর সময়, মানে কযুগ মদিনেশ্বর সম বলে। এখানে দেখো দান্তস্বর উচ্চারণ আমরা জানি, বলছিলাম কি ছয়ের মতো। তাহলে এখানে হবে স, আর এখানে বফলা। আমরা বফলার উচ্চারণ আগে পেয়েছি কি ওয়ার মতো হবে, ওয়ার মতো। তাহলে এখানে আমি আগে যেভাবে ভাঙছিলাম যে এই যে ওয়ার মধ্যে রসুকার হয়ে যাবে আর অন্ত্যস্তীয় সমস্বমে। তাহলে কি হলো? সমস্বমে, মানে
समुद्र मेघले देवी पर्वत स्तन मंडले विष्णुपत्नी नमस्यामि पादो स्पर्श्यं क्षमस्वामे। ओम प्रिय दत्ताय भवे नम। আমরা জানি বিসর্গর যদি থাকে শব্দের শেষে যদি বিসর্গের ইয়ে থাকে তাহলে হয় হ, তাহলে কি হয় নম হ, মানে উচ্চারণটা হবে হ, মানে এখানে হয় নম আর হ। তাহলে কি পেলাম? समुद्र मेघले देवी पर्वत स्तन मंडले विष्णुपत्नी नमस्यामि पादो स्पर्शम क्षमस्वामे। स्वामे। ओम प्रिय दत्ताय भवे नमः। এই মন্ত্রে পৃথিবীকে প্রণাম করিয়া শয্যা ত্যাগ করিবে। এই মন্ত্রে পৃথিবী মাতাকে প্রণাম ত্যাগ করে মানে শয্যা ত্যাগ করতে হবে। তারপর পরে আরেকটা আছে, তারপর বলছে কি আবার সেম দন্তস্বরোচন সমুদ্র মেঘলে দেবী पर्वत स्तन मंडले नमी देवी विष्णुपत्नी तुया पादो तले। मोर पादो এখানে स्पर्श अपराध क्षमा करो। कृष्ण पदे शुद्ध भक्ति देह निरंतर। ओम प्रियदत्ताय भवे नमः। এই মন্ত্রটা শেষে আবার বলছে কি সমুদ্র মেঘলে দেবী पर्वत स्तन मंडले नमी देवी विष्णुपत्नी तुया पदतले मोर अपराध मोर पाद स्पर्श अपराध क्षमा करो। कृष्ण पदे शुद्ध भक्ति देह निरंतर। ओम प्रियदत्ताय भवे नमः। এই মন্ত্রটি পাঠ করিতে করিতে মানে পুরুষেরা বা ছেলেরা বাম পা দিবে এবং নারীরা ডান পা রাখিবেন। এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু বা ধরতী মাতা প্রণাম সম্পর্কে। তো আমরা সকলেরই নিত্যকর্মের মধ্যে পড়ে যে আমরা যেমন মাতা ধরতীকে প্রণাম করে তারপর আমরা নিত্যকর্মের মধ্যে বা জীবনযাপন শুরু করব। সকলে ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে ভিডিও।